লেকটাউনের মেসি মূর্তি থেকে কল্যাণ কিংবা কাকলি, মেইন স্ট্রিম মিডিয়া যখন আপনাকে আমাকে রাজনৈতিক সিরিয়ালে ব্যস্ত রেখেছে, তখন এই ছবিটা দেখলে রীতিমতো আঁতকে উঠতে হয়, যেখানে দেখা যাচ্ছে এই মারাত্মক গরমেও এদেশের মানুষকে একটু পানীয় জলের জন্য ৪৫ ফুট পাথুরে মাটির নিচে নামতে হচ্ছে প্রতিদিন। বাদ নেই শিশু এবং মহিলারাও। কোথায়? গুজরাটের ভালসাড বলে একটা গ্রামে। পৃথিবীর অন্যতম ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ওদের ঘরে ন্যূনতম পানীয় জলের ব্যবস্থা করে দিতে পারেনি। তাই বাড়ির মহিলারা প্রতিদিন ১ কিলোমিটারের বেশি হাঁটার পর দড়ি এবং মই ব্যবহার করে কুয়োর নিচে নামছেন অল্প কিছু খাবার জল পাওয়ার আশায়। সেখানেও জলের পরিমাণ সামান্য। আর এই চিত্রটা শুধুমাত্র গুজরাটের ভালসাড গ্রামেই নয়, বরং রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, এমনকি আমাদের রাজ্যের পুরুলিয়া এবং বাঁকুড়াতেও। দেশের কয়েক লক্ষ মানুষ আজও সঠিক পানীয় জলের পরিষেবা পান না। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার পটমপুর গ্রামে মানুষ বালি খুঁড়ে ঘোলাটে জল কাপড়ে ছেঁকে নিয়ে যান। এপ্রিল থেকে জুন মাস পেরোতে হয় প্রতিদিন আধা কিলোমিটারের বেশি। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যই বলছে যে ৭৯তম স্বাধীনতা দিবসে পৌঁছানোর কালেও দেশের ৩.৫ কোটি গ্রামীণ পরিবারের ঘরে আজও পানীয় জলের কানেকশন নেই। ২০১৯ সালে ভারত সরকার শুরু করে জল জীবন মিশন। সেখানে সরকারের টার্গেট ছিল যে ২০২৪ সালের মধ্যে দেশের ১০০% পরিবারের ঘরে পানীয় জলের কানেকশন পৌঁছে দেওয়া যাবে, কিন্তু তা আজও এক প্রকার স্বপ্ন। প্রতিটা খরার মরশুমে যাদের ঘরে পানীয় জল থাকে না বলে কিলোমিটারের পর কিলোমিটার পেরোতে হয়, মাটি খুঁড়ে নিয়ে আসতে হয় দুর্গন্ধযুক্ত পানীয় জল, তাদের পাশে কেন জলের ট্যাঙ্ক নিয়ে পৌঁছে যায় না ভারতের সব থেকে এগিয়ে থাকা রাজনৈতিক দল? কেন নেই কোনো বিরোধী রাজনৈতিক দলেরা? আর একটা কথা, কাকলি ঘোষ দস্তিদার এই মুহূর্তে বিজেপিতে যাচ্ছেন। টেলিভিশন মিডিয়া ইচ্ছাকৃত কন্ট্রোভার্সি করে টিআরপি বাড়াচ্ছে, আর গেলেও ওটা সাধারণ মানুষের কাজে লাগার মতো কোনো খবর নয়, কোনোদিন ছিলও না।